আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। তো আজকে আমরা কথা বলবো এইচএসসির বুক লিস্ট নিয়ে। তো তোমরা নতুন নতুন এইচএসসিতে উঠছো, কি বই কিনবা, কোন লেখকের বই কিনবা, এটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছো। তো আজকে আমরা দেখবো যে কোন কোন লেখকের বই প্রচলিত আছে আমাদের বাজারে। তো প্রথমেই বাংলা প্রথম পত্র। প্রথমে কিনতে হবে হচ্ছে মূল বই বলতে সাহিত্য পাঠ ও আনন্দ পাঠ, যেটা আর কি আমাদের বোর্ড বই। তারপরে যে কোনো একটা গাইড, এখানটায় আমি লেকচার পাবলিকেশনের গাইড লিখছি। তোমরা চাইলে পাঞ্জারি বা রয়েল বা অক্ষরপত্র তো পাঞ্জারির মধ্যেই, তোমরা চাইলে অক্ষরপত্র বা রয়েল গাইডও কিনতে পারো। তবে পাঞ্জারি আর রয়েলের চাইতে এই লেকচারটাই আর কি ভালো আর কি। মানে লেকচারে সব কিছু সাজিয়ে গুছিয়ে সব কিছু দেওয়া আছে। তোমরা কি ভেবো না যে আমি লেকচারে স্পন্সরশিপ নিচ্ছি দেখিয়ে লেকচার গাইডের কথা বলতেছি। লেকচার ভালো দেখে বলতেছি, যে যাই বলুক না কেন লেকচার আসলেই ভালো গাইড আর কি। তো এটা আমরা কিনবো এমসিকিউ এবং সৃজনশীলগুলো প্র্যাকটিস করার জন্য বিভিন্ন বোর্ডের বিগত সালের। বাংলা প্রথম পত্র গেল। এরপর হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্র ভালো করতে গেলে বিগত বছরের প্রশ্নগুলো পড়তে হবে। বিগত বছরের প্রশ্নগুলো থেকেই 80% বা 90%-এর মতো কমন আসে। বিগত বছরের প্রশ্নগুলো পড়লেই হয়ে যায় আর কি। তো যে কোনো একটা গাইড এখানে আমি লেকচার লিখছি। তোমরা চাইলে পাঞ্জাবি বা রয়েলের যে কোনো একটা গাইড কিনতে পারো। বাংলা দ্বিতীয় গেল। এরপরে ইংলিশ প্রথম পত্র। ইংরেজি প্রথম পত্র একটা মূল বই দিবে, সেটা তোমরা কিনতে পারো, মূল বই। তারপর যে কোনো একটা গাইড পড়তে হবে, গাইডের মডেল টেস্টগুলো পড়তে হবে। তোমরা চাইলে রোজ মানে ডেইলি আর কি একটা করে মডেল টেস্ট দিতে পারো, তাহলে সুবিধা হবে ইংলিশে। আর ইংরেজিতে বিগত বছরের প্রশ্নগুলো পড়লেই হয় আর কি। ইংরেজি দ্বিতীয় পত্র হচ্ছে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। আগের সালের বোর্ড প্রশ্ন থেকে আর কি আসে। আর ইংলিশ দ্বিতীয় পত্র তো কমন পাওয়ার কিছু না, এগুলো বানিয়ে দেয় সব কিছু, যেমন রিয়ারেঞ্জ, তারপর কমপ্লিটিং সেন্টেন্স সব বানিয়ে দেয়। রুলস আছে, বিভিন্ন গাইড নিয়ে রুলস পড়লে হয় আর কি। গাইড নিতে পারো লেকচার, পাঞ্জাবি, রয়েল, যে কোনো একটা। ইংলিশ দ্বিতীয় পত্র গেল। এরপর তথ্য যোগাযোগ প্রযুক্তি, আইসিটি। তো আইসিটিতে আমাদের বাজারে অনেক প্রচলিত বই আছে। এখন কোনটা নিব এটা নিয়ে সবাই দ্বিধাদ্বন্দ্বে আর কি পড়ে। তো সবাই আর কি কেনে মাহবুবুর রহমান স্যারের বই, খুব জনপ্রিয় বই আর কি। 2 নম্বর অক্ষরপত্র প্রকাশনী মাসুদ রানার স্যারের বইও সবাই কেনে। তারপরে প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বইও সবাই কেনে। তো মাহবুবুর রহমান স্যারের বইয়ে সবচেয়ে জনপ্রিয়, এবং মাহবুবুর রহমান স্যারের বইয়ে কিছু কিছু অংশই ভালো দেওয়া আছে আর কি। তো মাহবুবুর রহমান স্যারের বই কিনলেই চলে। আর সব লেখকের 90% প্রশ্ন একই থাকে, শুধু 10% বিভিন্ন তথ্য দেওয়া থাকে। তো ওই 10% কোনো ম্যাটার না, মাহবুবুর রহমান স্যারের বই পড়লে চলে। আর একটা কাজ করতে পারো, যে সেটা মাহবুবুর রহমান স্যারের গাইড কিনতে পারো, এই দুটো। আর কেউ কেউ অক্ষরপত্রও কেনে মাসুদ রানা স্যারের কাছেও। সব বই ভালো, তবে মাহবুবুর রহমান স্যারের বইটা একটু ভালো এবং সবাই কেনে আর কি, প্রচলিত। এরপর জীববিজ্ঞান প্রথম পত্র। জীববিজ্ঞান যাদের মেডিকেলে পড়ার শখ আর কি, তারা জীববিজ্ঞান, তাদের একাধিক বই কিনতে হবে। তোমরা প্রথমে আবুল হাসান স্যারের বইটা কিনতে পারো, এটা জনপ্রিয় বই আর কি, প্রচলিত বই। আর 2 নম্বরে যদি কোনো সাব বই কিনতে চাও, তাহলে আবুল হাসান বলতে
আব্দুল আলিম স্যারের বই, এটা কিনতে পারো। এখান থেকে মেডিকেলে হুবহুব এমসিকিউগুলা তুলে দেয় আর কি, অনুশীলনী এমসিকিউগুলা কিছু কিছু এমসিকিউ তুলে দেয় আর কি। এরপর 3 নম্বর যদি বই কিনতে পারো, অক্ষরপত্র প্রকাশনীর আছে আজিবুর রহমান স্যারের বই, এটা ভালো। জীববিজ্ঞান যাদের মেডিকেলে পড়ার স্বপ্ন তাদেরকে একাধিক বই পড়তে হবে, কারণ মেডিকেলে একাধিক বইয়ের থেকেই প্রশ্ন করে আর কি স্যারেরা। যেমন বললাম যে আলিম স্যারের এমসিকিউ থেকে হুবহুব তুলে দেয়। আর কিছু কিছু প্রশ্ন আছে যে আলিম স্যারের বইয়ে অন্য আর হচ্ছে আবুল হাসান স্যারের বইয়ে অন্য থাকে আর কি, তো দুটাই পড়তে হবে। তারপরে যে কোনো একটা গাইড প্র্যাকটিস করার জন্য বিগত বছরের, সেটা লেকচার হতে পারে, সেটা পাঞ্জাবি হতে পারে, সেটা রয়্যাল হতে পারে। এরপর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, তবে তোমরা জীববিজ্ঞান প্রথম পত্র প্রথম তো একটা বই কিনবা, আবুল হাসান স্যারের বই কিনবা, আর তো আইসিটি মাহবুব রহমান স্যারের বই কিনবা, এই দুটা। তারপর ধীরে ধীরে এই আর আইসিটি কোনো আর বই কেনা লাগবে না, এটা কিনবা আর গাইডটা কিনবা, মাহবুব রহমান স্যারের একটা গাইড আছে ওটা কিনবা, আর হচ্ছে জীববিজ্ঞান এটা কিনবা। আর আস্তে আস্তে পরে ধীরে সুস্থে এই আলিম স্যারের বই আর অক্ষরপত্র বই কিনবা এই। আর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র মানে এক কথায় যেটা কিনতে হবে সেটা হচ্ছে গাজী আজমল স্যারের বই, এটা আর কি বেশি প্রচলিত, এটা কিনবা। আর ধীরে ধীরে আলিম স্যারের বই কিনবা। তারপরে মাজেদা ম্যামের বই আছে, এটাও কিনবা। আর মেডিকেলে আলিম স্যারের বইয়ের এমসিকিউগুলো বললাম তুলি দেয়, ওই জন্য আলিম স্যারের বইও পড়তে হবে, ওই 10% এক্সট্রা ইনফরমেশনের জন্য এটা কিনতে হবে। প্রথমে এই দুটো কিনবা, তারপর এটা কিনবা, গাজী আজমল স্যারের বই কিনবা। গাজী আজমল স্যারের বই কেনার পরে পরে এই দুটা কিনবা। তারপর পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রর একটা লেখকের বই পড়া উচিত। পদার্থবিজ্ঞান প্রথম পত্র যার বই পড়বা, দ্বিতীয় পত্র তার বই পড়তে হবে। তো সবাই পড়ে ইসাক স্যারের বই, ইসাক স্যারের বই থেকেই মেডিকেলে হুবহুব ইসাক স্যারের বই থেকে আর কি অনুশীলনী থেকে কমন আসে। যেমন তপন স্যারের, শাহজাহান তপন স্যারের বই থেকেও মেডিকেলে অনুশীলনী থেকে কমন আসে। তো তোমরা ইসাক স্যারের একটা বই কিনবা। আর ফিজিক্স তো হলো বোর্ড বই তেমন ম্যাটার না, ফিজিক্স হচ্ছে এইচএসসিতে ভালো করতে গেলে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করতে হবে, প্যাটার্নগুলো। তো প্রথমে ইসাক স্যারের কিনবা, আর অ্যাডমিশনের সময় তপন স্যারেরটা কিনবা, এটা হলে একাডেমিকের জন্য। আর পরে এটা কিনবা হলে অ্যাডমিশনের জন্য কিনবা, এটা এক্সট্রার জন্য। ইসাক স্যারের বইয়ে কিনবা। এরপর রসায়ন প্রথম পত্র আমাদের অনেক লেখকের বই আছে, তার মধ্যে সবাই প্রচলিত বই এবং সব জনপ্রিয় বই হচ্ছে হাজারি স্যারের বই, হাজারি নাগ স্যারের বই। তো রসায়ন প্রথম পত্র যার পড়বা, দ্বিতীয় পত্র তার পড়বা আর কি। তো হাজারি স্যারের বইটাও ভালো আছে, হাজারি স্যারের বই সবাই পড়ে, তো তোমরা হাজারি স্যারের বইটা পড়তে পারো। আর এক্সট্রাভাবে কবির স্যারের বই, লিঙ্গ স্যারের বই, সঞ্জিত কুমার গুহ স্যারের বই আছে, এই কটা আছে। আর যারা হচ্ছে বুয়েটে পড়বা তাদের জন্য সঞ্জিত কুমার গুহ স্যারের কিছু ম্যাথ আছে বইয়ে আলাদাভাবে, অনেক ম্যাথ আছে, তাদের জন্য বুয়েটের জন্য এইটা ভালো, বুয়েটের জন্য। আর মেডিকেলের জন্য হাজারি স্যারের বই এবং কবির স্যারের বই, এই দুটা বই অনুশীলনী মিলিয়ে আর কি 25টা মেডিকেলে থাকে। তো প্রতি বছর 22 থেকে 23টা প্রশ্ন কমন আসে। আর ফিজিক্সে হচ্ছে ইসাক স্যার আর তপন স্যারের বই থেকে 20টা প্রশ্ন আছে ফিজিক্সে। তো এই 20টা প্রশ্নের মধ্যে ইসাক স্যার এবং তপন স্যারের হুবহুব ফিজিক্স থেকে অনুশীলনের থেকে কমন আসে, হুবহুব। যেমন এর আগের বছরে 2023-24 শিক্ষাবর্ষে ইসাক স্যারের বই থেকে দিয়েছিল 11টা এমসিকিউ, আর হচ্ছে
তপন স্যারের বই থেকে দিছিল 9টা এমসিকিউ, 20টা হুবহু। ওই জন্যে অ্যাডমিশনের সময় আর কি এই বইটা কিনবা, আর একাডেমিকের জন্য এটা কিনলে হবে। এরপর রসুন প্রথম পত্র হাজারি স্যার বললাম 25-25টার মধ্যে 22-23টা আছে, আর বাকি 2-1টা বেসিক থেকে আসে আর কি। তো তোমরা হাজারি স্যারের বই কিনবা। আর লিঙ্গ স্যারের বই ভালো আছে, নিজের ভাষায় আর কি লিঙ্গ স্যারের বইটা লেখা। আর সবচেয়ে কবির স্যারের বইটা হচ্ছে মাতৃভাষায় লেখা, মানে বাংলায় ভাষায় লেখা, সহজে বোঝা যায় আর কি কবির স্যারের বইটা। কবির স্যারের বইটাও সবাই পড়ে। তো তোমরা হাজারি স্যারের বইটা আগে কিনবা, তারপর যদি সামর্থ্য থাকে বা যদি কেউ কেনো তাহলে কবির স্যারের বই কিনবা। এই কবির স্যারের বই আর হাজারি স্যারের বই কিনবা। এখানে ইসাক স্যার আর তপন স্যারের বই কিনবে ফিজিক্সে। আর একটা গাইড কিনবা প্র্যাকটিস করার জন্য। আর এই সকল বইয়ের অনুশীলনীতে দেখবা অধ্যায়ের শেষে কিছু কিছু ভার্সিটি, মেডিকেল, তারপরে বিভিন্ন পরীক্ষা, গুচ্ছ, কৃষি বিশ্ববিদ্যালয় এর কৃষিগুচ্ছের প্রশ্ন আছে, সেগুলো সলভ করবো আর কি। সলভ করলে তাহলে সবার থেকে বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় এগিয়ে থাকবে আর কি। এরপর হচ্ছে আমরা কথা বলবো হায়ার ম্যাথ উচ্চতর গণিত প্রথম পত্র নিয়ে। উচ্চতর গণিত প্রথম পত্র প্রচলিত বই আমাদের এই 3টাই আছে। তো সবচেয়ে সহজ বই আর কি, মানে মানে আর কি গোছানো বই, সাজানো গোছানো বই হচ্ছে অসীম কুমার সাহা স্যারের বই অক্ষরবদ্ধ প্রকাশনীর। তো আমি সাজেস্ট করব এইটাই কেনার জন্য, সহজে মানে সহজ ভাষায় আর কি লেখা। আর কেতাবউদ্দিন স্যারের বইটা সবাই পড়ে, এটাও ভালো। মানে এই হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বইটাতে আর কি হচ্ছে সাজানো গোছানো নেই আর কি, মানে অগোছালো একটা বই। আর এটা সবাই বইটার জন্য সাজেস্ট করে। তো আমার কথা হচ্ছে একাডেমিকের জন্য এটা পড়বা। আর হচ্ছে ম্যাথ হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করলে হয়। এই হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বই তোমরা কি নিয়ে পড়তেও পারবা না, বিভিন্ন সাবজেক্ট আছে, কেমিস্ট্রি, ফিজিক্স, এগুলো পড়তেই দিন যাবে। তো অসীম কুমার স্যারের বইয়ে তো প্রচুর প্র্যাকটিস করার জন্য ম্যাথ আছে। তো আমার মতে অসীম কুমার স্যারের বইটা কিনবা। আর বিভিন্ন পরীক্ষা প্রস্তুতির সময় অ্যাডমিশন সিজনে আর কি তোমরা প্রশ্ন ব্যাংক সলভ করলেই ওখান থেকে প্রশ্ন কমন আসবে। এত কিছু করার মানে এই 2টা বই কেনার। আর এসইউ আহমেদ স্যারের বইটা হচ্ছে নটরডেমের, ইনি স্যার নটরডেমে যারা পড়ে তারা এই বই পড়ে। এটাও ভালো, তবে এটা সহজ বই এবং এটা পড়লে হয় গিয়ে মানে মিডিয়াম লেভেলের, তেমন হাইও না তেমন লো না, মিডিয়াম। তো এটাই ভালো। আর বললাম যে অ্যাডমিশন সময় একটা বিভিন্ন প্রকাশনের গাইড কিনবা, প্রশ্ন ব্যাংক সলভ করলে হয় যায় আর কি। অত ম্যাথ করতেও পারবে না, সময় থাকবে না। তো আমার মতে এটা পরে বুঝবা আমি কী জন্য এটা কিনতে বলেছি, পরে বুঝবে। এখন সব স্যারে বলবে যে কেতাবউদ্দিন স্যারের বই কেনার জন্য, এই পরে বুঝবা যে কেন আমি অসীম কুমার স্যারের অক্ষরপত্র বইটা কিনতে বলছি আর কি। আর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রটা হচ্ছে দ্বিতীয় পত্রের অক্ষরপত্র প্রকাশনীর অসীম কুমার স্যারের বইও আর কি ভালো, তবে এখানে হচ্ছে সাজানো গোছানো নেই আর কি। তো আমি সাজেস্ট করবো হচ্ছে লেকচারের পাবলিকেশনের একটা বই আছে আহসানুল্লাহ স্যারের বই, এটা আর কি ভালো। এখানে সাজানো গোছানো আছে। যেমন আমি প্রথম উচ্চতর গণিত প্রথম পত্রতে বললাম যে হচ্ছে অসীম কুমার স্যারের বই, মানে অসীম কুমার স্যারের বইটা হচ্ছে সাজানো গোছানো, তেমন দ্বিতীয় পত্র তো লেকচার পাবলিকেশনে আহসানুল্লাহ স্যারের বইও সাজানো গোছানো আছে। তো এটাই কিনবা। আর কেতাবউদ্দিন স্যারের বই 2টাই ভালো। যারা একটু বেশি প্র্যাকটিস করবা, যারা একটু হাই লেভেলের স্টুডেন্ট, তারা অসীম কুমার স্যারের বইটা কেনার পর চাইলে এটা কিনতে পারো। একটা গাইড কিনবা 2টারে। এই হচ্ছে মোটামুটি বুক লিস্ট আর কি। তাহলে ওভারঅল কী দাঁড়ালো, বাংলা প্রথম পত্রের মূল বই কিনবা, সাহিত্য আনন্দবাদ যেটা, তারপরে যে কোনো একটা গাইড কিনবা এখন থেকে এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস করার জন্য। দ্বিতীয় পত্রে যে কোনো একটা গাইড কিনবা, বিগত বছরের প্রশ্ন সলভ করলে হয়ে যাবে। 80 থেকে 90% বিগত বছরের প্রশ্নগুলোর থেকে রিপিট করে। তো বাংলা দ্বিতীয় পত্রে ভালো করতে গেলে
আগের বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে হবে। ইংরেজি প্রথম পত্র মূল বইয়ের প্যারাগ্রাফগুলো, পুরো প্যাসেজগুলো আর একটা গাইডকে নিয়ে মডেল টেস্ট দিলেই কমন আসি যাবে আর কি। ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য বিগত বছরেরগুলো পড়বা, আর যে টপিক আছে ওগুলোর রুলস পড়বা, আর বিগত সালেরগুলো সলভ করবা, বিভিন্ন কলেজের গুলো সলভ করবা। আর তথ্য যোগাযোগ প্রযুক্তি মাহবুব রহমান স্যারের বই কিনবা, এইটা। আর মাহবুব রহমান স্যারের একটা গাইড আছে, ওইটা কিনবা। জীববিজ্ঞান প্রথমে কিনবা আবুল হাসান স্যারের বই, এটা মেইন বই ধরবা। তারপর বাকি এলা পড়তে পারো, এটা একাডেমিকের জন্য। মেডিকেলের জন্য ওটা পড়ে, আগে এটা কিনবা। তারপর যে কোনো একটা গাইড প্র্যাকটিস করার জন্য। যদিও বা এইসব বইয়ের পেছনেই থাকে আর কি, বিভিন্ন বোর্ডের প্রশ্ন থাকে, তবে ওগুলো অ্যান্সার দেওয়া নেই, তো ওই জন্য আমি গাইড কিনতে বলি আর কি। গাইড থেকে কমন আসে। গাইডের যে জিনিসগুলো আছে আর কি, টপিকগুলো, ওগুলো ভালো করে পড়লেই কমন আসে আর কি। তো দ্বিতীয় পত্র এক কথায় গাজী আজমল স্যারের বইটা নিতেই হবে, এটা নেওয়া ফরজ। যেমন এইটা নেওয়া ফরজ, ওই রকম গাজী আজমল স্যারের বই নেবে, তারপর বাকি এগুলা যদি নিবা, না হলে নাই। এগুলো নিলে পুরাতন লাইব্রেরিতে, বিভিন্ন লাইব্রেরিতে, পুরাতন লাইব্রেরিতে পাওয়া যাবে, ওগুলো নিয়ে পড়তে পারো। এরপর পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র ইসাক স্যারের বই নেবা। তারপর তপন স্যারের বই নিলে যাদের সামর্থ্য কম, তারা পুরাতন বই নিতে পারো। ইসাক স্যারের বই পড়লে হয় না। আর মেডিকেলে এমন টপিক থেকে প্রশ্ন আছে যেগুলো তপন স্যারের বইয়ে নাই, কিন্তু ইসাক স্যারের বই আছে, ওই জন্য ইসাক স্যারের বইটা কিনতে বলি আর কি। রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্র হাজী স্যারের বই কিনো, প্রথম ও দ্বিতীয় পত্র। তবে আমার মতে হাজী স্যারের বই হচ্ছে প্রথম পত্রটা ভালো, দ্বিতীয় পত্রটা তোমরা কিনলে লিঙ্গন স্যারের অক্ষরপত্রটা কিনতে পারো, এটা আর কি ভালো। তুমি হাজির স্যারের দুটাই কিনতে পারো। বিভিন্ন বিভিন্ন কোচিংয়ের, তারপর প্রাইভেটের স্যার বা কলেজের স্যারেরা রসায়ন হাজারি স্যারের বই প্রথম দ্বিতীয় পত্র কিনতে বলবো। তবে প্রথম পত্র হাজারি কিনিয়ে আর কি দ্বিতীয় পত্র লিঙ্গ স্যারেরটা কিনলে ভালো হবে। আর সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ে অনেক ম্যাথ আছে, এটার জন্য বিখ্যাত। আর কবির স্যারেরটা হচ্ছে মাতৃভাষায় লেখা, সহজ সরল বই, এই জন্য আর কি। আগে কবির স্যারের বইটা খুব ফেমাস ছিল, আর হাজারি স্যারের বইটাও ছিল, তবে এখন বেশি হাজারি স্যারের বইটা ফেমাস। আর হায়ার ম্যাথ হচ্ছে হলো এটা অসীম কুমার গোসারি কিংবা অক্ষরপত্রের বই কিনলে হয়ে যাবে। আর এটা হচ্ছে লেকচার পাবলিকেশনের আহসানুল্লাহ স্যারের। লেকচার পাবলিকেশনের কথা বললে উচ্চতর দ্বিতীয় পত্র বললেই দিয়ে দিবে দোকানে। যারা চাও তারা কিতাবুদ্দিন স্যারে কিনবা, এই দুটা অ্যাডমিশনের জন্য এক্সট্রা হবে, আর এই দুটা একাডেমিকের জন্য। তো ওভারঅল এই ছিল আজকের কথাবার্তা। এগুলো কিনলে আর কি মোটামুটি একাডেমিক এইচএসসি পরীক্ষা আর কি, বোর্ড পরীক্ষা কাভার হয়। আর অ্যাডমিশনের জন্য আর কি প্রশ্ন ব্যাংক সলভ করলে হয়, অত বই না পড়লেও চলে আর কি। আর জীববিজ্ঞান আলিম স্যারের বইয়ের পড়তে বলি কী জন্য, তোমরা দেখবা আবুল হাসান স্যার আর গাজী আজমল স্যারের অনুশীলনীর বই থেকে কোনো দিন কোনো প্রশ্ন দেয় না, কিন্তু আলিম স্যারের বই থেকেই অনুশীলনী থেকে হুবহু তুলে দেয়। আবার আলিম স্যারের অনুশীলনীর একটা প্রশ্নের দেওয়া আছে এক উত্তর, আর আবুল হাসান স্যার বা গাজী আজমল স্যারের বইয়ে দেওয়া আছে অন্য উত্তর। তো মেডিকেলে এই আলিম স্যারের বইয়ের এমসিকিউ থেকে যেহেতু প্রশ্ন করে, ওই জন্য আলিম স্যারের বইয়ের উত্তরটাই আর কি কারেক্ট হয়, আর আবুল হাসান স্যারের বইয়ের উত্তরটা ভুল হয় আর কি মেডিকেলে। ওই জন্য মেডিকেলে সবার কম নম্বর হয় আর কি। সবাই বলে না যে বের হয়ে যে আমার ৭০টা ৭৫টা ঠিক হয়েছে, কিন্তু এসে দেখে হচ্ছে 50টা 55টা ঠিক হয়েছে। এই জন্যেই স্যারেরা হুবহু প্রশ্ন করে হচ্ছে আলিম স্যারের বইয়ের এমসিকিউ থেকে সবাই আবুল হাসান স্যারের বই পড়ে, একটা বই, ওখানটাই একটা অ্যান্সার দেওয়া আছে, ওটাই অ্যান্সার দিয়ে আসে, তখনই আর কি ভুল হয়ে যায়।
কিন্তু স্যারেরা তো প্রশ্ন হচ্ছে আলিম স্যারের বই থেকে, আলিম স্যারের বইয়ের এমসিকিউটাই ঠিক আর কি, এই জন্য আর কি বলি যে বিভিন্ন বই পড়ার জন্য। তো ওভারঅল এই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।